আমি ট্রেনে গজা বিক্রি করি। কতদিন ধরে? এই প্রায় 15-20 বছর। পরিবারে আর কেউ করতেন হকারি না? না না, আমি করতাম। তো সেক্ষেত্রে আপনাদের হকার কার্ড বা কোনো বৈধতা কিছু কোনোদিন হয়েছে কিছু? হ্যাঁ, আগে হকারে তৃণমূলে আমাদের কার্ড দিত, সবাই সিপিএমের কার্ড দিত, কার্ড নিয়ে হকারি করতাম। এই আমলে কিছু? না না, এই আমলে কিছু পাইনি, তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি যে 1 তারিখ থেকে নাকি হকার ধরাবে, কিন্তু আমাদের কাছে এরকম কোনো সুদত্তর পাইনি, কোনো চ্যানেলও আমরা দেখিনি, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি যে 2000 ছানার গজা, চিনির গজা, ছানার গজা, ওই গজা বলেন, গজা বলেন, গজা বলেন, ওই ছানা। রেল কর্তৃপক্ষের নির্দেশে প্ল্যাটফর্মের ওপরে থাকা দোকানদাররা তাদের দোকান উঠিয়ে নিয়ে গেছেন। সুনির্দিষ্ট নির্দেশ না থাকলেও দুশ্চিন্তায় এবার ট্রেনের ভিতরে হকাররা। কি বলছেন তারা? তাদের রুজি রুটি এই ট্রেনের মধ্যে ঘোরাঘুরি করে মালপত্র বিক্রি করে তাদের সংসার জীবন কাটাতে হয়। তবে কি হবে তাদের এই জীবন এবার? ট্রেনে যদি তারা হকারি না করতে পারেন, তাদের কোনো সুনিশ্চিত ব্যবস্থা কি করবে সরকার বা রেল? কি বলছেন ট্রেনের ভিতরের থাকা হকাররা, শোনাবো। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। হ্যাঁ, ব্যাগ। ব্যাগ। তো কত বছর ধরে করছেন? আমি 15 বছর। 15 বছর। পরিবারে আর কেউ কখনো হকারি করতো? না না, আমি কে কে আছে পরিবারে এখন? পরিবারে মা আছে, আমি একাই আছি পরিবারে, মা বাবা আছে, ঠিক আছে, বউ আছে, বাচ্চা ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েও আছে। এগুলো সব এরপরে নির্ভর তো? এরপরে নেই। আচ্ছা, তো সারাদিনই কাজ করেন? কখন বেরোন বাড়ি থেকে? সকাল 7টায় বেরোই, হোটেলে খেয়ে কোনো রকম খেয়ে রুজি রান্না করে 200-250-300 টাকা কাজ হয়। আজকে এই প্ল্যাটফর্মের চেহারা দেখছেন? তারা একটু ফাঁকা করে দিয়েছে, বলেছে। এটা কি একটুখানি খারাপ লাগছে কি? খারাপ তো সবাই লাগছে, সবাই উপর গরিব মানুষ তাদের গায়ে রুজি রান্না করে। আপনাদেরকে কিছু বলা হয়েছে? আমাদের কিছু বলা হয়নি, আমাদের বলছে ওই 1 তারিখের পর থেকে শুনছি, সবাই মতো শুনছি, আমাদের তো হয় না। তো সেক্ষেত্রে একটু দুশ্চিন্তায় তো রয়েছে। কী করে খাবো আমরা গরিব মানুষ? এই যে অনেকে বলে যে এতদিন ধরে দোকানদারি করলেন, এতদিন ধরে হকারি করলেন, তারা দোকান কিনে নিতে পারতেন। দোকান কেনার স্বার্থ থাকলে তো কিনতে পারতো মানুষ, গরিব মানুষ কত। প্ল্যাটফর্মের উপরেও নাকি ছোটো ছোটো দোকান দিচ্ছে, নিলে তো হয়। নিলে হয়, যদি এমনভাবে হয় কম পয়সায়, তাহলে আমরা নিতে পারবো। সেরকম কোনো কথা এখন? কি নাম আপনার? আমার নাম সুরজিৎ বিশ্বাস। কোথা থেকে আসছেন? আমি শান্তিপুর, কোথায় বাড়ি? বাগানপাড়া। আর এই ব্যাগ নিয়ে প্রতিদিনই বেরিয়ে বাড়ি ফিরবেন কখন? বাড়ি ফিরবো সন্ধ্যা 7টায়। সারাদিনে হয় 200-500 টাকা কাজ করবেন? 300-400 টাকা। বছর ধরে আমি গামছা বিক্রি করতে ধরো। কোন লাইনে যান? আমি কালিয়ান শান্তিপুর, আগে করতাম নোহাটি চালদাও দিয়ে করতাম। পরিবারে কেউ করতো আগে কখনো? না, আমাদের পরিবারে কেউ না, আমার 2 মেয়ে। এই গামছা বিক্রি করেই এই মেয়েদের বিয়ে সংসার হয়। হ্যাঁ, মেয়ের বিয়ে দিয়েছি, পড়াশোনা করেছি, সব কিছু করেছি। আর এখন কে কে আছে পরিবারে? এখন 2 জন স্বামী স্ত্রী। তাহলে এখন তো মানে এর উপরেই নির্ভর? এরপরে নির্ভর। মেয়েদের সব বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। তা কি ভাবছেন, মানে কোনো শুনেছেন কিছু? এই না না না, আমি শুনিনি কিন্তু। হকার উঠতে পারবে না এরকম কিছু? না না, এটা কেউ কিছু বলেনি? এই প্ল্যাটফর্ম ফাঁকা হয়ে যাচ্ছে দেখে কি খারাপ? ওইটাই তো খারাপ লাগবে দেখতে, যে প্ল্যাটফর্মে নেমে এখানে 2-4 লোক থাকতো, চাটা খেতো, এই করতো, গাড়ি ধরতো, জল কাছে পেটে জল পেতো, জল নিয়ে জল উঠতো। কিন্তু আবার এটাও তো ঠিক, এক একটা প্ল্যাটফর্মে প্রচুর দোকান ভর্তি হয়ে গিয়ে মানুষের অসুবিধা হচ্ছিল। ওটা অসুবিধা। দমদমে চিন্তা করুন, হ্যাঁ, দেখা গেল প্রচুর ভিড়ে, এখানে লোক সংখ্যা বেশি, ওদিকে তো হবে অসুবিধা হচ্ছিল। হবে। আবার এখানেও তাই, যে দেখা গেল মানুষ যাত্রী যখন বেড়ে যাবে তখন তো দোকানের ক্ষেত্রে সেই দিকে পিছনে সরে দিলে হয়ে যেত, অসুবিধা হতো না। এখন আপনারা কি দুশ্চিন্তায় আছেন যে? এই তো দুটো থাকবে, এখন সবাই সব প্ল্যাটফর্ম উঠে যাচ্ছে, এখন কী হবে এটাই ভাব। কি নাম আপনার? হ্যাঁ, কি নাম? সুভাষ কর। আপনি ট্রেনে আমি ট্রেনে গজা বিক্রি করি। কতদিন ধরে? এই প্রায় 15-20 বছর। পরিবারে আর কেউ করতেন হকারি না? না না, আমি করতাম। তো সেক্ষেত্রে আপনাদের হকার কার্ড বা কোনো বৈধতা কিছু কোনোদিন হয়েছে কিছু? হ্যাঁ, আগে হকারে তৃণমূলে আমাদের কার্ড দিত, সবাই সিপিএমের কার্ড দিত, কার্ড নিয়ে হকারি করতাম। এই আমলে কিছু? না না, এই আমলে কিছু পাইনি, তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি যে 1 তারিখ থেকে নাকি হকার ধরাবে, কিন্তু আমাদের কাছে এরকম কোনো সুদত্তর পাইনি, কোনো চ্যানেলও আমরা দেখিনি, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি যে 2000 টাকা করে নাকি ফাইন হবে। এই যে প্ল্যাটফর্মে এত দোকান উঠে গেল, তো এখানে এরপরে আপনাদের যদি হয় তাহলে সেটা তো একটা... না না, নিশ্চয়ই আমাদের জন্য সহযোগিতা সরকার করবে, এটা আমরা সবাই মানে আশায় আছি যে আমরা তো রানিং হকার,
আমরা এই এক গাড়িতে কোথা থেকে কোন পর্যন্ত যান? আমরা এখান থেকে আমরা তো কাজ করি কালিয়ানপুর শান্তিপুর, এছাড়া আমাদের শান্তিপুরের ছেলেবেলে। ঘর আপনার এই পেশার উপরে আমার পরিবারে আমাকে নিয়ে 4 জন। কে কে আছে? আমি একাই উপার্জন। কে কে আছে? আমার 2 ছেলে আছে, পড়াশোনা করে, আর আমার ওয়াইফ আছে। তাহলে সবই এটার উপরে নির্ভর। সব আমার এর উপরেই নির্ভর। যদি হঠাৎ করে আর কি এরকম নির্দেশ না, আমরা রানী হকাররা একদম আমরা নিশ্চিত যে কোনো পদক্ষেপ আমাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী করবে রেলওয়ে আমাদের রানিং হকারদের জন্য। কতজন মোটামুটি শান্তিপুরের হকার আছে? আমাদের প্রায় 300 হকার আছে। আপনাদের কোনো সংঘবদ্ধ ইউনিয়ন বা কিছু ইউনিটি কিছু আছে? না, আমরা এখন কিছু ইউনিট যে যার মতন কাজ করে। এর মধ্যে অনেকে মহিলারাও তো আছে। হ্যাঁ, প্রচুর মহিলা হকার আছে। বয়স্ক, প্রতিবন্ধী আছে, এরকম সবাই আছে। সবাই আছে। এমনি কোনো এখনো পর্যন্ত না, আমাদের থেকে লোকাল প্রশাসন এখনো কোনো রকম চাপ সৃষ্টি করেনি, ঠিক আছে। আর আমাদের এখানে কোনো রকমই কোনো ঝামেলা হয় মানে। কত বছর ধরে ব্যবসা করছেন? আমি 15-20 বছর ধরে। কি নাম আপনার? আমার নাম সন্তু সাহা। কোথায় বাড়ি? আমার বাড়ি মনুনগর পাড়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,